শুভ দুপুর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 3:30 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি যেই পাইকারি দোকানটা থেকে নিয়ে আসি না জিনিসগুলো, সেইখানে চলে এসেছি। আমি এসে দেখি সব দাদা সব গুছিয়ে ফেলছে। উনি 3:30 4টে অবধি থাকে। আজকে লোকজন নেই তো সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছেন। গুছিয়ে টুছিয়ে সব পয় পরিষ্কার করে দরজা টরজা লাগিয়ে চলে যাবে। তা যাই হোক আমি নিয়ে নিয়েছিলাম জিনিসপত্র। তারপরে এটা হলো পরের দিনের ভিডিও। দেখো বেশ ভালো লাগছে পরিবেশ, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি শর্ট ভিডিও বানাতে করেছি আর যখন কি বৃষ্টি, ও বাবা মানে পুরোই হয়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই তোমরা তো জানো সবাই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিরভাগ কিন্তু আমি ওই স্ট্যান্ড দেখো, ফোন দেখো, সব দাঁড়িয়ে এখানটা ভিডিও করি। এত বৃষ্টি মানে পুরো এখানটা আমি বৃষ্টির জন্য কানে কিছু শুনতে পাচ্ছি না, ভিডিও বানাবো কিছু শুনতে পাচ্ছি না, এত বৃষ্টি হচ্ছে। এই সিঁড়িতে উঠে যাচ্ছি মানে পুরো দিকটাই হয়ে যাচ্ছে, পুরো দিক দিয়ে যাচ্ছে, পুরো ফাঁকা না এই দিকটা, পুরো এই যে পুরো এই যে আমি দাঁড়িয়ে আছি এই এত অবস্থা। আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তো আমার শর্ট ভিডিও বানানো হয়ে গেছিলো, ত্রাণ খাওয়া সমস্ত সেরে টেরে তারপরে আমি মেয়েকে স্কুলে আনতে চলে গেছিলাম। এত মেঘ করেছিল না, আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম একটু ভিডিও করব, সেই কারণে আর ভিডিও করে নিই। আমি ভাবছি আগে মেয়েকে নিয়ে আসি, মানে এত স্পিডে এসেছি না বৃষ্টিতে আর পাইনি। তারপর দেখো যে মেয়ে ঢুকছে আর আমি সাইকেল নিয়ে দাঁড়িয়ে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে দেখো যে সন্ধ্যেবেলা, এগুলো তো দুপুরবেলা নিয়ে এসেছিলাম, আগের দিন নিয়ে এসতাম, এটা পরের দিনেরই এটা ভিডিওটা, ওই যে বৃষ্টির ভিডিওটা দিলাম পরের দিন, দুদিনের ভিডিও এক জায়গায় করে দিলাম। তারপরে আমি কী নিয়ে এসেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। সোনপাপড়ি নিয়ে এসেছিলাম, চাউমিন এনেছি, আর এটা না এই চাল ভাজাটা না আগের ছিল, আরেকটা প্যাকেট ছিল মেয়ে ঢেলেছে, আর একটা কোটা রয়েছে, আর ওইদিকে হলো বাদাম চিপ নিয়ে এসেছি, আর লজেন্স। মেয়ে বললো মা লজেন্স নিয়ে এসো, তারপরে আমি লজেন্স নিয়ে এসেছি। আর চাউমিন নিয়ে এসেছি 3টে, ওখানে 28 টাকা করে, আর দোকানে নেয় 32 টাকা করে, 4 টাকা করে কম। যাই হোক ওইখানে পাইকারি তো, ওইখানে ওরা এখান থেকে নিয়ে এসে বিক্রি করে। আর এই সমস্ত জিনিসগুলো আমি সব, আর বিস্কুট নিয়ে এসেছি। বিস্কুট দেখো আগের দিনের ভিডিও পরের দিনের ভিডিও, যেহেতু বিস্কুট কয়েকটা খাওয়া হয়েও গেছে। তারপর লজেন্সগুলো দেখো কতগুলো লজেন্স, 100 টাকার 175 পিস আছে, 75টা বেশি আছে। এগুলো কিন্তু দোকানে 1 টাকা করে পিস বিক্রি করে। তা মেয়ে বলেছিল মা নিয়ে এসো, তারপরে এনেছিলাম আমি, রেখে দিই ঘরে। এবার ওর বন্ধুবান্ধব হয়তো কাউকে দেবে টেবে, সেই কারণে আমাকে বলেছিল মা লজেন্স নিয়ে এসো, তাই এই জন্য ওইখান ওই দোকানটা থেকে লজেন্স নিয়ে এসেছি। তারপরে তো সমস্ত শেয়ার করলাম তোমাদের সাথে কী কী নিয়ে এসেছি। তারপরে এবার দেখো ব্যাগটা, এই ব্যাগের ভিডিওটা আগেই ছিল আমার, আমি তো কয়েকদিন ধরে শরীর ভালো না, ভিডিও বানাতে পারছিলাম না। তারপরে যে ডিজাইনটা তুলছিলাম না, সেই যে দেখাচ্ছিলাম যে কটটা সবে জুড়েছিলাম, তারপর তো যে ডিজাইন তুলতে শুরু করে দিয়েছিলাম। একবার হবে ডান হাতের কাজ, একবার হলে বাঁ হাতের কাজ। এবার হলুদটা করছি নিয়ে ডান হাতে নিয়ে করছি, বাঁ হাত দিয়ে তুলছি, এরকমভাবে করে করে ডিজাইনটা আমাকে পুরোটাকে তুলতে হবে। আর কর্ড না খুব সুন্দর, কর্ড একবারে যদি জুড়ে টুড়ে নিলে পরে না, যদি না এক্সট্রাভাবে লাগে, যে অনেক সময় কী হয় কট করতে করতে না দড়িগুলো ছোটো হয়ে যায় না, যদি আমার ডিজাইনটার ইয়েতে মানে ব্যাগটা হয়তো অনেক সময় বড় হয়, তখন আবার তলা দিয়ে জুড়ে জুড়ে নিতে হয়। সেটা আমি তোমাদের সাথে সব শেয়ার করবো, আমার আগের ভিডিও, অনেক আগের ভিডিওর মধ্যে আছে কর্ডের কাজ। কর্ডের কাজটা আমি কমই করেছি, মানে এই ভিডিও ইয়েতে আর কি। আগের চ্যানেলে আমার প্রচুর ছিল কর্ড দিয়ে, যে আমি ব্যাগ বানিয়েছি, ব্যাগ তৈরি করেছিলাম। এই দেখো করছি, এই দেখো একটা হলো সবুজ হবে, একটা হবে এই যে সবুজ, একটা হলুদ, দেখেছো পরপর কিন্তু সবুজ হয়ে গেছে দুটো, কিন্তু সবুজটা কী করে আসলো আমি সেটাই বুঝতে পারছি না। আমার কোথাও না কোথাও নিশ্চয়ই একটা ভুল হয়েছে, কিন্তু কোথায় ভুল হয়েছে সেটাকে আমাকে এখন খুঁজে বার করতে হবে। এখানে কেন সবুজ আসবে, একটা হলুদ আসবে, একটা সবুজ আসবে, আমি কিন্তু দেখে নিচ্ছি, কিন্তু আমার সব জায়গা ঠিক আছে, কিন্তু আমার এরকম কেন আসলো আমি সেটাই তো বুঝতে পারছি না। মানে কিন্তু পুরো রাউন্ডটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আমার কষ্টটা তাহলে বৃথা। এইবার খুলতে হবে, পুঁতি হলে কি হয় কেটে দিলে হয়ে যেত, সুতোটা আমার নষ্ট হলে পরে, আর এটা তো কাটা যাবে না, এটাকে খুলে 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 হাত ব্যথা হয়ে যাবে, শক্ত না, মানে প্রচুর হাত ব্যথা হয়ে যায়। মানে বলি না যে যদি কোনো কাজ এগুলো করতে গেলে ভুল হয়ে যায়, এবার কান্না চলে আসে। আর এবার গোটা ব্যাগটাকে খোলা মানে কতটা কষ্ট বলো, কষ্ট করে প্রথমত একটা রাউন্ড দিয়ে দিয়েছি, তারপরে এবার খুলতে হবে,
খোলা মানে তো বিশাল কষ্ট, দড়িগুলো টেনে 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 আবার এক একটা ইয়েতে তো 4টে করে, এক একটা লাইনে 4টে 4টে করে দেওয়া হয়েছে। ওইগুলোর প্রত্যেকটা লাইন ধরে 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 খুলতে হবে। যেহেতু ভুল করে ফেলেছি, কিছু করার নেই, কিন্তু ভুলটা আমি কোথাও খুঁজে পেলাম না, কোন জায়গায় ভুল করেছি কী করেছি। যাই হোক, তারপর দেখো অবশেষে আমি খুলে পরিষ্কার করে নিয়েছি। যে ভুলটা তাহলে তো ভুলই থেকে যাবে। ভুলটা কেন, মানে ডিজাইনটাই আসবে না, যে ডিজাইনটা আমি করতে চাইছি সেই ডিজাইনটাই আসবে না। তারপর দেখো আমি আবার পুনরায় কিন্তু ফ্রেশ, মানে পুরো খুলে টুলে ফ্রেশ করে আবার নতুনভাবে করতে শুরু করে দিলাম। দেখো সেই হলুদই উঠাচ্ছি আবার, কিন্তু আমার কিন্তু 15টা হলো গিয়ে হলুদ আর 15টা হলো সবুজ। আমি আবার পুনরায় গুনে দেখে নিলাম যে আমার ঠিক আছে কিনা। ভুল হতেই পারে, আমরা তো মানুষ রে বাবা, ভুল মানুষেরই হয়, হতেই পারে। তা যাই হোক, আমি কিন্তু কোন জায়গাটা আমি ভুল করেছি, ভুলটা আমি কিছুতেই কোথাও পেলাম না। তারপর দেখো সেইভাবে আমি এভাবে করে 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 নিয়ে, মানে একটা হবে হলুদ, হবে একটা হ্যাঁ, একটা হলুদ একটা সবুজ, একটা হলুদ একটা সবুজ, সেমভাবে আমি করে করে আবার করে নিচ্ছি, আবার সেই ডিজাইনটাই তুলে নিচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোথায় কী হচ্ছে। কিন্তু আমার তো সব কিছুই ঠিক আছে, কিন্তু কোন জায়গাটা ভুল হচ্ছে, কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তাও যাই হোক, আমি তুলছিলাম, দেখো সবুজটা ওইদিকে হলুদের একটা লাইন তুলে নিয়েছি, আবার এদিকে সবুজ একটা লাইন মানে তুলে নিচ্ছি। হলুদটা তো ওইদিকে পরে পরে কাজ হবে, মানে একটার এদিকে একটা লাইন হয়ে যাবে, একটা হলুদ একটা তো। পুনরায় কিন্তু আমি আবার সেমভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে কিন্তু আমি সেই জায়গায় এসে পড়েছি, আবার সেই ঘুরতে ঘুরতে সেই আমার যেখানটা থেকে আমি শুরু করেছিলাম সেই লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছি। লাস্ট ফিনিশিংয়ে সেই করে নিচ্ছি, মানে এদিকের পুরো রাউন্ডটা আমার হয়ে গেছে। যখন আমি ডিজাইনটা তুলবো, ফুলগুলো তুলবো, তখন তোমরা দেখলে বুঝতে পারবে। এখন হয়তো বা বুঝতে পারছো না। তখন আমি না এইবার ভাবছি কি, এটা পুরনো ব্যাগ, এই ব্যাগটা আমি পুরো টানা 10 বছর ইউজ করেছি। এই দেখো না ভিতরের কালারটা কত সুন্দর। যখন আমি ব্যাগটাকে করেছিলাম না, এত সুন্দর হয়েছিল। এটা তো পুরো যখনই নোংরা হতো সার্ফের জলে ভিজিয়ে রাখতাম, ধুয়ে 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 এরকম অবস্থা। এটা নিয়ে তার বাইরে এখন যাওয়া যায় না, এবার যারা যাওয়ার তারা ঠিকই যাবে। কিন্তু এটা কিন্তু ব্যাগটা কিন্তু আমার কিছু হয়নি, ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো ব্যাগের যে এই যে এত বছর যে আমি ব্যবহার করেছি ব্যাগ, এটার মধ্যে ছোট্ট টুকিটাকি জিনিসপত্র আমি যখনই যেতাম না কেন, তখনই আমি কিন্তু এই ব্যাগটাকে নিয়ে যেতাম। এখন আমি যখন ডিজাইনটা দেখছিলাম, কিন্তু এখন আমার দেখে মনে হচ্ছে যে আমি আবার ভুল করেছি। আমার একটু ভুলের জন্য আমার এত বড়, মানে এত কষ্ট আমাকে করতে হলো ব্যাগটার জন্য, আমার একটুখানি ভুলের জন্য। এবার মনে হচ্ছে যে আমি কোন জায়গাটা ভুলটা আমি করেছি, সেই ভুলটা আমি বুঝতে পেরেছি। মানে এটা কি হবে বলো তো, পুরো একটা লাইনে আমি যে ডিজাইনটা করতে চেয়েছি সেই ডিজাইনটা হবে শুধু সাদা, পুরো লাইনে সাদা 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 করে যেতে হবে। আমি হলুদ হলুদ, মানে প্রত্যেকটা হলুদ ফুল হবে একই লাইনে। আর আমি একটা সবুজ একটা হলুদ করে ফেলেছি না, এই জায়গাটায় আমার ভুল হয়েছে। এবার প্রথমে যদি আমি ব্যাগটা দেখতাম, তাহলে আর আমার এত কষ্ট করতে হতো না। একটু ভুলের জন্য আমাকে ব্যাগের জন্য এতটা খাটতে হলো, এতটা কষ্ট করতে হলো। নিজের ভুলের জন্য নিজেরই হয়ে দেখো দুইবার ব্যাগটাকে খুলতে হয়েছে আমার। এখন আমি আবার পুনরায় একটা করে ফাঁস চতুর্দিক দিয়ে করে করে মানে আমি পুরো করবো আর কি, পুরো একটা করে ফুল এইভাবে আমি করে যাবো আর কি। সেটাতেও আমি দেখে নিচ্ছি এটা, আরে অনেক দিন ধরে করছি না তো, আমি সব ভুলেই যাচ্ছি না। আমার মেয়ে আবার বলছে, মা তুমি মনে হয় সব ভুলে যাচ্ছ। আমাকে হ্যাঁ, ভুলে তো অবশ্যই গেছি। বলে তুমি অনেক দিন ধরে করছো না। আমি তো অনেক দিন ধরে না করলেও বা এগুলো কেন ভুলবো, স্যাম্পেল এবার দেখে নিয়েছি, এবার আর ভুল হবে না। আমি পুনরায় আবার করছি, করে 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 মানে আমি হাল ছাড়তে রাজি নই, মানে করবই আমি, মানে না করে আমি ছাড়বো না। হয়তো আমার একটু দেরি হবে, একটু কষ্ট হবে, একটু ভুলের জন্য আমাকে কষ্ট বেশি করতে হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। একটা ভিডিও বানাতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষেরই অনেক কষ্ট, কিন্তু অনেকেই ভিডিওটা ফুল ওয়াচ করো না। আমি যার ভিডিও দেখি না কেন ফার্স্টে লাইক করি, তারপর ভিডিওটা চালু করে রাখি, তারপর একটা সুন্দর করে কমেন্ট করে দিই। সবসময় তো সামনে থেকে শোনা সম্ভব হয় না, কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করি। তোমরা সবাই তো জানো একটা ভিডিও বানাতে গেলে কত কষ্ট। কী আর বলবো বলো, সবাই সবার পাশে না থাকলে আমরা আগাবো কী করে বলো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা।